পারভীন সুলতানা দিতি 1984 সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে ঢাকাই সিনেমাতে পদার্পণ করেন। এরপর দর্শকদের বহু জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন এ নায়িকা। 28 বছরে প্রায় 200-এর মতো ছবিতে অভিনয় করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ভালোবেসে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে বিয়ে করেছিলেন দিতি। এই তারকা দম্পতির ঘর আলো করে আসে দুটি সন্তান, কিন্তু 1998 সালে মর্মান্তিকভাবে খুন হন সোহেল, যার ফলে একদম একা হয়ে পড়েন দিতি। ওদিকে প্রায় একই সময়ে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ইলিয়াস কাঞ্চনের স্ত্রী। সন্তানদের কথা বিবেচনা করেই এই দুই তারকা সংসার সাজিয়েছিলেন নতুন করে, কিন্তু সেই সংসার টেকেনি বেশি দিন। এরপর একদম একাকী জীবন কাটাতে শুরু করেন দিতি। সন্তানদের দেখভাল ছাড়া অন্য কোনো কিছুই আর ভাবেননি। দিনে দিনে চলচ্চিত্রের নায়িকা নয়, নায়ক নায়িকার বড় বোন, ভাবি কিংবা মায়ের চরিত্রে সাবলীলভাবে অভিনয় চালিয়ে যেতে থাকেন। সব মিলিয়ে ভালোই কাটছিল দিতির দিনকাল, কিন্তু হঠাৎ করে ধরা পড়া মস্তিষ্কের টিউমার সবকিছু ওলটপালট করে দিল। গত 29 জুলাই ভারতের চেন্নাইয়ের মাদ্রাস ইনস্টিটিউট অব অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজিতে ওনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়, কিন্তু তারপরও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। ইতিমধ্যে দুটি অস্ত্রোপচার হলেও আরো একটি অস্ত্রোপচারের প্রয়োজন বলে জানা যায়। বর্তমানে দিতির শারীরিক অবস্থা অস্থিতিশীল। কয়েকদিন আগেই তাকে কৃত্রিম উপায়ে শ্বাস নিতেও হয়েছিল। তবে এখন কেবিনে অবস্থান করলেও তিনি পুরোপুরি আশঙ্কামুক্ত নন বলে বিভিন্ন পত্রপত্রিকা থেকে জানা যায়। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দিতির আশু আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন মেয়ে লামিয়া চৌধুরী। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।